রাম নারায়ণ রাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এর আগে অনেকবার বলেছি যে সন্তান দল কি, কিভাবে কাজ করে। তবে আজ আমরা সন্তান দল সম্পর্কে আরো কিছুটা গভীরভাবে বোঝার চেষ্টা করব। সন্তান শব্দের অর্থ হলো আমরা এই সৃষ্টির সমস্ত সন্তান, মহাকাশ ও প্রকৃতির সন্তান। মহাবিশ্বের সমস্ত কিছু একই, কারো বিরুদ্ধে কারো কোনো বৈষম্য নেই, ভেদাভেদ নেই, প্রত্যেককে একইভাবে দেখা হয়। সন্তান দল একটি খুব বড় পরিবার, যেখানে প্রত্যেকের জন্মগত অধিকারের বিষয়ে আলোচনা হয়। প্রত্যেকের জন্ম থেকে যে অধিকার পাওয়া উচিত তার মান্যতা দেওয়া হয়। এই সমস্ত বার্তা সন্তান দলের মাধ্যমে প্রত্যেককে দেওয়া হয়। আমরা সকলে মিলে একটি পরিবার, আমরা সকলেই প্রকৃতির সন্তান, আমরাই প্রকৃতি, অন্যথায় আমরা কিছুই নই। যখন কোনো ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তখন জন্মের সাথে সাথে এই পৃথিবীতে যা কিছু আছে তার উপর তার অধিকার জন্ম হয়, অধিকার প্রতিষ্ঠিত হয়। ঠিক যেমন কোনো শিশু যখন কোনো পরিবারে জন্ম নেয়, তখন সেই পরিবারের সমস্ত কিছুর ওপর সেই শিশুর অধিকার প্রতিষ্ঠিত হয়। একইভাবে যখন আমরা জন্ম নিয়েছিলাম, তখন সমস্ত মানুষ, প্রাণী, গাছপালা, পৃথিবীর সমস্ত কিছুর উপর একই রকম অধিকার জন্ম নিয়েছে। আপনি যদি আজকের ব্যস্ততম জীবনে কোনো কাজ করতে চান, তবে আপনার মন, আপনার বিবেককে বিবেচনার জন্য বলুন যে এ কাজটি আমাকে করতে হবে। আপনার মন, আপনার বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে। আপনার এই কাজটি করা উচিত কি উচিত নয় তাও বলে দেবে। আজ সমাজ অনেক উন্নত হয়েছে, সমাজের সবাই খুব বুদ্ধিমান হয়েছে। প্রতিটি মানুষ, বস্তু, উদ্ভিদ প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে বিকাশ করছে। অতএব মানুষকে এগিয়ে যেতে হবে। কিভাবে অগ্রগতি করবেন, কিভাবে এগিয়ে যাবেন, কিভাবে সাফল্য পাবেন, এ সমস্ত বিষয়ে চিন্তা করা উচিত। আপনার প্রথমে নিজেকে রক্ষা করা উচিত। আপনি নিজেকে রক্ষা করলে, নিজের বিকাশ করলে, তখন সমাজের বিকাশ নিজে নিজেই হবে। আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখুন, আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করুন। আমাদের মন, চেতনা, বিবেক প্রত্যেককে জ্ঞান দেয়। এগুলি আমাদের মধ্যে দাস হয়ে বসে আছে। তাই অগ্রাধিকারের সাথে তাদের কথা শোনা আমাদের কর্তব্য। আমাদের বিবেক আমাদেরকে নির্দেশ দেয় আমরা যে কাজ করতে যাচ্ছি তা ভালো না খারাপ, তা করা উচিত কি না। সুতরাং আমাদের ভিতরে বসে থাকা বিবেককে জানুন, চিনুন, তাকে বিশ্বাস করুন, যাতে আমরা জীবনে খারাপ কাজ করা থেকে বিরত থাকি। অনেক সময় যখন আমরা কোনো খারাপ কাজ করি, তখন আমরা ভাবি যে আমাদেরকে কে আর দেখছে, কে জানবে যে আমরা এই খারাপ কাজটি করছি। এখানে আমাদের সকলের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের বিবেক, আমাদের অন্তরাত্মা, সে সব কিছু জানে, শোনে, দেখে এবং আমাদের বলে যে আমরা এই কাজটি ভুল করছি, আমাদের এটি করা উচিত নয়। তবুও যদি আমরা তা উপেক্ষা করি, তাহলে আমাদেরকে ভয়ঙ্কর পরিণাম ভোগ করতে হবে। অতএব আমাদের এই জাতীয় কাজগুলি এড়িয়ে চলা উচিত। আমাদের মন ও বিবেকের কথা শুনতে হবে। রামনারায়ণ রাম সম্পর্কে কিছু কথা বলি। এটি এমন একটি নাম যা আপনার জীবনকে রক্ষা করে, জীবন বাঁচায়, আপনার সমস্ত স্বপ্ন পূরণ করে
আপনাকে নিজের সম্পর্কে সচেতন করে তোলে, আপনাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। সুতরাং যদি এখনো এই বীজ মন্ত্রের সাথে যুক্ত না হয়ে থাকেন, তবে আজই যোগদান করুন। এর ফলে আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে, যা আপনি নিজে থেকেই অনুভব করবেন।